আপনি বলেন আমি মাঝহাব নিয়ে কথা বলি না, কিন্তু আপনার বক্তব্যে শুনেছি মাঝহাব মানা শিরক। না, তুমি ভুল বলছো। আমাকে বলেছে যে মাঝহাব মানা যাবে কি, তখন আমি বলেছি যে মাঝহাব মানা যাবে না যাবে এই কথা শোনো আগে। যে বিচারের মাঠে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ যে তুমি কাউকে কি মানতে বলেছিলে যে আমাকে মেনে চলো, তাহলে ইমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? এটা উত্তর দেওয়া আছে। নকল করে পরীক্ষায় পুরস্কার পেয়েছিলাম, সেই পুরস্কারের আসল মালিককে খুঁজে পাওয়া সম্ভব না, এখন করণীয় কি? ওভাবে হাসতে হবে না, পরিবেশ নষ্ট হচ্ছে। হাসিও ভাবে ভালো নেই। তুমি ওর নামে কিছু দান খেরাত করো। মহিলারা বাড়ির ছাদে বা খোলা জায়গায় তাদের জামা কাপড় শুকাতে দেয়, যা রাস্তার লোকজন দেখতে পায়। জি না, মহিলাদের পোশাকও পর্দায় রাখতে হবে। রাস্তার লোকজন দেখতে পাচ্ছে এমন জায়গায় মহিলারা তাদের কাপড় শুকাতে দিতে পাবে না, নিষেধ। টাকনোর উপরে প্যান্ট জোড়ে রাখা যাবে কি? জি না, টাকনোর উপর দিকে প্যান্ট জোড়ে রাখা হারাম। প্রয়োজনে কোমরে জড়াতে হবে, নাহলে নিচে থেকে কেটে দিতে হবে। এই ছেলে হইচই করছো কেন? আর সবাইকে বইগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ, যারা কেউ খালি যাবেন। মনে করবেন যে আমাদের ঘরের আমার ভাই বা আমার চাচা বা আমার ভাতিজা বই লিখেছে, পড়ে দেখি একটু। আমি যখন চাঁপাইনবাবগঞ্জ জেলার যেখানে বক্তব্য দিই, তখন আমার ভিতরে একটা ভিন্ন প্রতিক্রিয়া কাজ করে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু চাইবো, তাহলে সালাতের উদ্দেশ্য কি থাকবে? সালাতুল হাজাত, প্রয়োজনীয় সালাত। গর্ভপাতের 2 মাস আগে আমার বিবি বাপের বাড়ি যেতে চাচ্ছে, এখন আমি কি করব? বুঝানোর চেষ্টা করেন। হয়তোবা ভয় পাচ্ছে যে মায়ের কাছে থাকলে বেশি ভালো থাকতাম। বুঝানোর চেষ্টা করেন। মিডিয়ার একদিনই ভাই রোড অ্যাক্সিডেন্ট খুব অসুস্থ, আপনার কাছে দোয়া চেয়েছে। আজিমিল বাস রব্বান নাস আশফান্দা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াদুরু সাকামা। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান কর, আল্লাহুম্মা আমিন। শ্বশুরের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই, আমাকে জোর করে কাপড়, পাঞ্জাবির কাপড় দিতে চাই। দেয়নি তো তুমি নিবা না, যে আমি খুশি আছি আপনাকে আমি দিব, তুমি দিবা একটা লুঙ্গি। এবছর থেকে খেয়াল করবা, একটা ভালো দেখে শ্বশুরকে লুঙ্গি দিবা, পাঞ্জাবি দিবা। আমার বিবি পর্দা করে, কিন্তু আমার মা পর্দা করে না। বলার চেষ্টা করেন, আল্লাহ রহম করুক, আল্লাহ যেন আপনার মাকে ফিরিয়ে নিয়ে আসে। ও আমার মা পান জর্দা খায়, বুঝাতে থাকো, পান জর্দা নিয়ে এসে দিও না চাইলে, পান জর্দা হারাম। মাইকে আজান দিলে নাকি শব্দ দূষণ হয়, ভুল বলেছে। মাইকে আজান দিতে হবে। যেসব ফতোয়া চলবে না সেগুলো দিয়ে পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নাই। শায়খ, মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে কি? যাবে না। কেন যাবে না রাজাক সাহেব? মৃত ব্যক্তির সংবাদ দেওয়া বুখারী মুসলিমের হাদিস। নিষেধ দেওয়া যাবে না, এটাও বুখারী মুসলিমের হাদিস। তাহলে কেমন হলো? চিৎকার করে বলা যাবে না, এটা হলো জাহেলিয়াতের যুগের প্রথা ছিল। কেউ মারা গেলে আগে যেমন আমাদের দেশে ঢোলাই দিত, ওইভাবে ঢোল পিটিয়ে ঢোলাই দেওয়া হতো চিৎকার করে, অমুক মারা গেছে, তার জানাজা এই সময়ে হবে, এইটা চিৎকার করার নিষেধ আছে। এখন মাইকিং এ সেটা হয়, এই জন্য নিষেধ। মসজিদের হোক যেটাই হোক,
অমুক ব্যক্তি তার বাসভবনে মারা গেছে বিকাল 3টায়, মরহুমের জানাজা বিকাল 5টায় হইবে, আপনারা অংশীদার হয়ে অশেষ সব হাসিল করুন। এগুলো সব মিথ্যা কথা, জাহেলি কথা। এইভাবে প্রচার করা হারাম। এক অপরকে মুখে বলবে, মোবাইলে বলবে, যেখানে চিৎকার নেই। মেয়েরা হাইজ অবস্থায় কোরআন স্পর্শ করে দেখে দেখে পড়তে পারে। সেদিন তো বলার কারণে বহু মানুষ খেপে উঠেছে, সেটা আপনারা দেখেছেন। আয়েশা ঋতুবতী হয়ে কাঁদছেন। তা আল্লাহ রাসূল বলছেন, কাঁদছো কেন? হজ করতে এসে? বলে, আমি ঋতুবতী হয়েছে না কাঁদছি। বলছে, তুমি তপ করিও না, বাকি হাজিরা যা করছে তাই করো। তা হাজিরা কোরআন তেলাওয়াত করে না, শুধু তপ করতে পাবে না আর নামাজ পড়তে পাবে না, বাকি সব ইবাদত করতে পাবে। এটাই ঠিক, যে যাই বলুক এটাই ঠিক। অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে? জি যাবে। অজু ছাড়া আজান দেওয়া যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে। অজু ছাড়া সালাত আদায় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তাহলে আপনাদের এ বিষয়ে ভূমিকা নেই কেন? এই যে দাওয়াত আছে, রাষ্ট্র খলিফার জন্য কোন নবী দাওয়াত দিয়েছেন? ভুল বুঝেছো তুমি আমার সাথে কিছুদিন যোগাযোগ রাখো, তোমাকে সঠিকটা বুঝাবো। তোমার ওই আকীদাই ঠিক নাই। ওমর মরে গেছেন, রাষ্ট্র ক্ষমতা বন্ধ হয়ে গেছে, আবার যেদিন আসবেন ঈসা আলাইহিস সালাম সেদিন। শেখ, আপনার কাছে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মনসম্মতি যদি হাদিস হয়, তাহলে একজন আহলে হাদিসের খতিবকে বলা হয়েছিল বদর দিবস সম্পর্কে আলোচনা করিয়েন, কিন্তু তিনি বললেন কোনো দিবস মানি না। বদর দিবস বলতে তোমারও বলতে ভুল হয়েছে, হয়তো তারও ভুল হয়েছে। বদরের যুদ্ধ সম্পর্কে বলেন। আর যদি বদর দিবস বলে থাকে তাহলে তার বলাটাই ঠিক আছে, তোমারই ভুল হয়েছে। দিবস নেই এ কথাই ঠিক। আঙ্গুলে আংটি পরা যাবে কি? যাবে। ডান হাত বাম হাত দুটাই চলে, ঘড়ি ডান হাত বাম হাত দুটাই চলে। স্বর্ণের আংটি চলে না, চাঁদের আংটি চলে না, রূপার চলে। আপনার এমনি পদার্থ যেগুলো পিতল লোহা এগুলো চলে। নামাজের নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন। আমি তো আগে বলনি, তাহলে সেটাই বলতাম, এখন তো আর সময় নেই। আমি হস্তমৈথুনে আসক্ত, অনেকবার ছাড়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। এটা শয়তানের প্রেরণা, খুব জটিল। এটার সাথে তোমাকে জিহাদ করতে হবে, করতেই হবে। যখন এরকম পর্যায়ে তোমার কাছে চেপে আসবে, তখন তুমি বলবে এই শয়তান চলে এসেছে, নাউজুবিল্লাহ, তোর মুখে লাথি মারি। 2-3টা ওখানে লাথি মেরে বাইরে চলে যাও, তাহলে টিকে থাকতে পারবো। খুব খারাপ, ও হলো স্পষ্ট শত্রু। একবার তোমাকে পাগল করতে পারলে বাকি জীবন তোমার ধ্বংস করে দেবে। যার জন্য আল্লাহ বলছেন ও তোমার স্পষ্ট শত্রু। বইয়ের গায়ে যেটা দাম লেখা আছে সেটাই মূল্য, সবাই নিয়ে যাবেন। আমি তো বলছি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ, নিজেকে সহ, বই পুস্তক সহ, কলম সহ, প্রতিষ্ঠান সহ আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মূল্যায়ন যদি না করেন তাহলে আমি বুঝবো আপনার ভিতরে হিংসা কাজ করছে, যেটা ভালো নয়। আপনি বিশ্বাস করেন আমি আপনার কাছের মানুষ হতে চাই, বিশ্বাস করেন আমি ধর্ম কোরআন হাদিস বুঝি আলহামদুলিল্লাহ, এবং সঠিকটা বলার চেষ্টা করি। কাজে আমার দিনী বোনেরা যারা আছেন, কেউ কোনো সময় সংকীর্ণতা রাখবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের উপরে ক্ষেপে কিছু বললেন। আমি তা বলিনি। আপনার নেতা যে পরামর্শ দিয়েছে তাতে ভুল আছে, এ কথাই ঠিক। আপনি সলাতুল আওয়াবিন মাগরিবের পড়িয়েন না, 10:30 11টার সময় পড়বেন 2 রাকাত, তাহলে ঠিক আছে। আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো বলছি আমি আপনার বিশ্বস্ত মানুষ হতে চাই। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি দেখে, আমি কোরআন হাদিস পড়া বুঝি, আমি বুখারী মুসলিম প্রতি বছর পড়াই,
আমি কোরআন হাদিস বুঝি, আপনার আস্থা থাকা ভালো হবে। আপনি বাড়ির মানুষের উপর আস্থা রাখছেন, জেনে বুঝে, আপনিও খুশি থাকবেন, আমিও শান্তি পাব। আপনি যদি বাঁকা হয়ে চলে যান তাহলে আমি কষ্ট পাব। 95 সাহেব, আপনার কাছে প্রশ্ন। শতকরা 95 সময় দেখা যায় আহলে হাদিসের বক্তা খতিব হাদিসের ওয়াজ করে, কিন্তু কোরআনের ওয়াজ করে না। কেন করে না? আজকে তো আমি কোরআনের আয়াত শোনালাম তোমাকে, প্রথমে বিবাহের কথা শোনালাম না তোমাকে, যে আল্লাহ বলছেন মেয়ের বাপকে বলে বিবাহ করো, তারপর মোহর দিয়ে দাও। তুমি মনে হয় তাফসির মাহফিলের লোক নাকি? ভুল বুঝিয়ে না, তাফসিরে খুব মিথ্যা আছে। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার বুকের উপরে মিথ্যা তাফসির আমি হতে দিই না। তুমি অন্যায় করেছো, তুমি আমার সাথে অন্যায় করেছো, জাতির সাথে করেছো, ধর্মের সাথে করেছো। তুমি আমাকে জিজ্ঞাসা করো আব্দুল রাজ্জাক সাহেব তাফসির মাহফিলের সমস্যা কি, তাহলে আমি তোমাকে সুন্দর করে বুঝাবো। দেখো গাড়িতে বই আছে তাওজিহুল কোরআন তাফসির, তাতে প্রথমে আছে অনুবাদ, তারপর আছে শব্দ বিশ্লেষণ, তারপর আছে বাক্য বিশ্লেষণ, তারপর আছে আয়াত দিয়ে তাফসির, তারপর আছে সহিহ হাদিস দিয়ে তাফসির, তারপর আছে জয়ীফ হাদিস দিয়ে তাফসির, তারপরে মন্তব্য দেওয়া আছে। জয়ীফ হাদিসের যা তাফসির আছে সব বাতিল। সেহরির আজান দেওয়া যাবে কি? সেহরি নয়, সাহারি। সেহরি মানে জাদু, সেহরি মানে জাদু। সাহারির আজান খাস করা যাবে না। তাহাজ্জুদ আর সাহারির দুটার সমন্বয়ে আজান হবে। কেউ তাহাজ্জুদ পড়বে, কেউ সাহারি রান্না করবে, খাবে, এই দুইটাকে সামনে রেখে আজান হতে হবে। একটা ছেড়ে আর একটার জন্য আজান হলে তার সুন্নতের অনুকূলে হবে না। ইসলামে অর্থনীতি সম্পর্কে জানতে চাই। আব্দুল্লাহকে একটু বললেন না, সময় বলা হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ অর্থনীতি নিয়ে পড়তে গেছে, ব্যাংকিং ব্যবস্থাপনা দিয়ে লন্ডন। মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স করার পরে 2 বছর মাস্টার্স করার পরে চলে গেছে। আমাদের এখানে কিছু সংখ্যক যুবক মিলে কবর খনন কমিটি করেছে। খনন করছে বক্সের মতো, এমন গর্ত করছে যাতে লাশকে উঠিয়ে বসানোর মতো জায়গা থাকছে না। এরূপ কবরে লাশ দাফন করা যাবে কি? তা আমাদের দেশে যে অনেক গভীর করে, তার মানে উঠিয়ে বসানো হয়, তুমি এটা মনে করো নাকি? না, এটা ভুল। ওই লাশ বুঝতে পারে যে আমাকে উঠানো হলো, ওকে ওটা আত্মার জগতে, এটা হলো স্বপ্নের মতো। স্বপ্নে যে তুমি উঠে বসে আছো, সাপ থেকে পালিয়ে চলে যাচ্ছ, তুমি কি আসলে বিছান থেকে দৌড়িয়ে চলে যাচ্ছ? না, ওখানে আছো। কবর হচ্ছে স্বপ্নের মতো, উঠিয়ে ওকে বসানো হয় না। ও বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। তবে কবর তারা কেমন খনন করছে, কবর খনন করা কমিটি হতে পারে, সমস্যা নেই। অনেক সময় লোক পাওয়া যায় না, ওদেরকে কাজ টাকা দিয়ে করে নেওয়া যায়, এটাও যায়, কোনো সমস্যা নেই। বিনামূল্যে করা ভালো, আলহামদুলিল্লাহ। জি, কবর গভীর করতে হবে, তবে এর অর্থ এই নয় যে তাকে উঠিয়ে বসানো হবে, এই পরিমাণ করতে হবে। একটা গর্তে রাখা হবে যাতে করে কুকুর শ্রীগাল সহজে তার ক্ষতি করতে না পারে, এদিক দিয়ে মজবুত করতে হবে, এই হলো কথা। লাহাদ কবর সবচেয়ে ভালো, যেটা একটু যাওয়ার পরে একদিকে চলে যায়। হ্যাঁ, এটা শিখ হলো সোজা চলে যাওয়া দিয়ারে হবে, লাহাদ দিয়ারে হবে না। তো সোজাটা ভালো নয়, জায়েজ, আর লাহাদটা ভালো, উত্তম, যেটা একটু যাওয়ার পরে কি করে, সাইডে চলে যায়। বরেন্দ্র এলাকার মাটিতে হবে। স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর নাক ফুল খুলতে হবে কি? খোলাই শিরক, খুলতে পাবে না, যা আছে ওইভাবেই থেকে যাবে 4 মাস 10 দিন। নতুন পোশাক পরতে পাবে না, নাকফুল খুলতে পাবে না, নতুন নাকফুল পরতে পাবে না, কোথাও যেতে পাবে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না 4 মাস 10 দিন। নাকফুল গয়না কাটি কোনো কিছু খুলতে পাবে না। খোলাটা হলো হিন্দুদের নীতি,
খোলাটা কাদের নীতি? হিন্দুদের নীতি। ওই প্রথাটা আমাদের ভিতরে চলে এসেছে। নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না? বিদা। হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে, দোয়ার বইয়ে দেওয়া আছে 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, আর 32টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। আব্দুল্লাহর মিন্নাতুল বারি বই দেখছি, ওগুলো কিন্তু ব্যতিক্রম বই। আব্দুল্লাহ কোনো সময় আলোচনা করলে আমিও মনে করি আলোচনাটা শুনি, ওই তথ্য আমরা বুঝে উঠতে পারি না। আব্দুল্লাহ লিখা বই ছিল, দেখো তোমরা মিন্নাতুল বারি, আর আমরা হাদিস মানতে বাধ্য। সম্মিলিত মোনাজাত বেদাত, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। প্রজেক্টরের ওয়াজ মেয়েরা দেখতে পাবে? জি, অনেক হাদিস। একটা বলেন তো দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিছন দিকে দাঁড়িয়ে মসজিদের যোদ্ধাদের ট্রেনিং দেওয়া দেখছিলেন, কিন্তু যোদ্ধারা জানে না যে আয়েশা ওখানে দাঁড়িয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পুরুষ মানুষকে দেখতে পাচ্ছেন, কিন্তু পুরুষ মানুষ আয়েশা রাদিয়াল্লাহু দেখতে পাচ্ছেন না। এটা বুখারী মুসলিমের হাদিস। এরকম আরো কয়েকটা আছে। এটা প্রমাণ করে যে মেয়েরা পুরুষদের দেখতে পারে, বক্তব্য শুনতে পারে। প্রজেক্টরের মাধ্যমে একাধিক সহিহ হাদিস আছে, যা সময় আমি বলেছি। আসসালামু আলাইকুম শেখ, আমি একজন ছাত্র, পড়াশোনা করছি এবং বেকার, কোনো ইনকাম করি না। বাসায় বিয়ের কথা বললে বাবা মা বলে আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে দেব। এইটা তোমার বাপ মায়ের ঠিক নয়। বিবাহ দিয়ে দিলে রুজি বের হবে এবং বরকত হবে। বিবাহ হলে রুজি বের হবে, বরকত হবে। রুজির বইটা পড়ো, রিজিক। আব্দুল্লাহ দেখো তো রিজিক বইটা। একদিন আপনি ছিলেন, আপনার স্ত্রীর মালিক, দুইজন রুজি হচ্ছিল। একটা ছেলে আসলো আপনার হাত দিয়ে 3 জন, 2টা ছেলে আসলো 4 জন, 5টা ছেলে আসলো 7 জন, বৌমা আসলো 8 জন। সবার রুজি কার হাত দিয়ে হচ্ছে? আপনার হাত দিয়ে হচ্ছে। এখন রুজি বাড়ছে, বিবাহ হয়ে গেলে রুজি বেড়ে যাবে। একটাই কথা না, আরো সবটাই পড়তে হবে ভাবে। আমাদের এলাকার কিছু মহিলা পীরের দরবারে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। পীর ভুল পথের মানুষ, খুব সাবধান। পীর সঠিক পথের মানুষ নয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি আপনার দ্বীনি ভাই হয়ে কাছে আসতে চাই, এটা আমার দাবি। যদি ভালো না লাগে বড় আলেমের কাছে আশ্রয় নেবেন, কিন্তু পীরের কাছে আশ্রয় নিয়ে খবরদার নাই। কখনো মহিলা পুরুষ কেউ পীরের কাছে যাবে না। পীর কোরআন হাদিস বুঝে না। মসজিদের সামনে রঙিন ঘড়ি রাখা যাবে কি? সামনে দেওয়ালে কোনো কিছুই রাখা যাবে না। লাল বাতি হোক, ঘড়ি হোক, বা ক্যালেন্ডার হোক, সময় হোক, কোনোটাই রাখা যাবে না। বাস সাদা পাথর, সাদা টাইলস। এমনকি মেহরাবের পরে যে কাবা ঘরে টাইলস লেখা আছে ওটাও খুলে দিতে হবে। মানে যেটা চোখে পড়বে, বারবার দেখতে মন চাইবে, এরকম কোনো কিছু পশ্চিম দেওয়ালে রাখা যাবে না, সব পূর্ব দেওয়ালে। মসজিদের সামনের বাড়িতে তার লাগিয়ে ইমামের ইমামতিতে সালাত হবে কি? সামনের বাড়িতে না, তাহলে তো ইমামের আগে হয়ে গেছে। ডান দিকে, বাম দিকে এবং পূর্বের দিকের বাড়িতে হবে, পশ্চিম দিকের বাড়িতে হবে না। কেন বলেন তো দেখি? ইমামের আগে চলে গেছে এই জন্য। তাহলে মসজিদের ডানে বামে যেগুলো বাড়ি আছে সেগুলোতে চলবে, পূর্ব দিকে যেগুলো আছে সেগুলোতে চলবে। বুখারীর হাদিস, নদীর ওই পারের লোক এই পারের ইমামের সাথে সালাত আদায় করতে পারে, আর হতে করতে পারে। অতএব উত্তর, দক্ষিণ, পূর্ব দিকের বাড়ি থেকে ইমামের সাথে সালাত আদায় করতে পারে। কোরআন নষ্ট হয়ে গেছে, কি করতে হবে? আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। পানিতে ফেলা যাবে না, ইঁদারাই ফেলা যাবে না। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াটা বুখারী মুসলিমের হাদিস। কবরে লাশ কিভাবে রাখতে হবে? ডান কাতে, একবারে পুরোটা ডান কাতে করে দিতে হবে, কলের সাথে লাগিয়ে দিতে হবে, মুখটা কেবলার দিকে করে। আসসালামু আলাইকুম, আমার মা অনেক সময়
বিভিন্ন জীবজন্তুর নাম বলে গালি দেয় এবং অনেক সময় রাগ করে বদদোয়া করে। যেমন পরীক্ষায় ফেল করবি, রিক্সা চালিয়ে বা মাঠে কাজ করে খেতে হবে। এটা তোমার মায়ের ভুল হচ্ছে, বলে দিয়ে এভাবে কথা বলতে নিষেধ করেছে। প্রত্যেকটা কথার উপরে ফেরেশতারা আমিন বলে। তোমার মা যেটা বলছে সেটার উপর ফেরেশতা আমিন বলছে, কাজে তোমার মায়ের এই কথাটা কবুল হয়ে যেতে পারে। তোমার মা যেন এরপরে আর কোনোদিন এরকম ভাষা মুখ দিয়ে বের না করে বলে দিও জোরালো ভাবে। কি বলে ওষুধ খেতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ওষুধ খাওয়া নিষেধ, এটা একটা মেডিকেলে লেখা আছে। রক্তে সেফা না কি যেন বলে বলবে, আল্লাহ সাফে আল্লাহ কাফি, ঠিক বলেছে। আল্লাহ সাফে আল্লাহ কাফি বলে ওষুধ খেলে এটা কাবিরা গুনাহ হবে, এটা বিধান হারাম। মেডিকেলে ওটা উঠিয়ে দিতে হবে। আমি এক মেডিকেলে দেখে বলেছিলাম, ওই তোমার মেডিকেল পরিচালককে বলে দিয়ে এটা দ্রুত উঠিয়ে দিতে বলেছে। বিসমিল্লাহ বলে ওষুধ খেতে হবে, এটাই সম্ভব। ওস্তাদ, গোসলের সময় লজ্জায় স্থান স্পর্শ করলে কি অজু করা জরুরি? জি না। লজ্জায় স্থান পরিষ্কার করাতে, ভালো করে ডলে ধোয়াতে অজু নষ্ট হয় না। উত্তেজিত ভাবে লজ্জায় স্থানে হাত পড়লে অজু ভেঙে যায়, তাছাড়া অজু ভাঙবে না। আগে যে গোসল করে নিয়েছেন এই গোসলে সালাত আদায় করতে পারবেন, মহিলা পুরুষ সবাই, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, আমার ছোট ভাইকে আপনার মাদ্রাসায় ভর্তি করতে চাই, একটা ফর্ম পূরণ করো। আল জামিয়া সালাফিয়া লিখো, সার্চ দিলে মনে হয় ফর্ম আসবে, পূরণ করো। 1 জানুয়ারি ভর্তির তারিখ। আমি তো চাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের ছেলে মেয়ে পড়ুক ওখানে। অন্য জেলার দিনাজপুরের কোথায় সিলেট বরিশালের ছেলেমেয়েরা সেখানে ভালো শিক্ষা অর্জন করছে, আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের ছেলেমেয়েরা সেখানে যাবে না। বড় বড় শিক্ষক দেশ বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষকের বেতন 80,000 একজনের, আর আমরা যদি না পড়ি সেখানে কে পড়বে বলো? 30 লক্ষ টাকা বেতন লাগে শিক্ষক শিক্ষিকাকে। তা আমরা যদি এই সুবিধা ভোগ না করি তো কে করবে? অন্য জেলার লোকেরা করছে। বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের ব্যবস্থা আছে, খুব ভালো ব্যবস্থা আছে, খুব একটা দূরে নেই। থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সবচেয়ে কম এখানে 2600 টাকা। রাজশাহীতে থাকা খাওয়া খরচ বেতন সব মিলে 3500 দিনাজপুরে, 4000 রূপগঞ্জ নারায়ণগঞ্জে, 6000 বরিশালে। তাহলে সবচেয়ে কম কোথায় হলো? রাজশাহীতে। মানে অর্ধেক, একেবারেই কম। এটা সুবিধা ভোগ করার চেষ্টা করেন, আমি অনুরোধ করছি। আমি খুশি হব চাঁপাইনবাবগঞ্জের ছেলে মেয়ে সেখানে পড়ছে। এর পিছনে আমার কত কষ্ট আছে, কত শ্রম আছে তা আমি বুঝাতে অক্ষম। 30 লক্ষ টাকা মাসিক বেতন, ওখানে টাকাও নেই, বানানো হয়। মানুষকে বলে অনুরোধ করে মানুষের টাকাটা দেয়, তখন সেটা করা হয়। ওখানে 26 বিঘা জমি সম্পূর্ণ কিনা, 51 বিঘা জমি রূপগঞ্জ নারায়ণগঞ্জে সবই কিনা। রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি করবো মনে করছি, 2-1 দিনের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। 200 শতক জমির ওপরে, যারা একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে একসাথে। আমরা ভাবছি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচেয়ে বড় ইনশাল্লাহ। সৌন্দর্য বর্ধন কিংবা কাউকে দেখাবার জন্য নয়, কিন্তু চুল বড় হওয়ার জন্য চুলের আগালি কি রুক্ষ বা খসখসে হয়ে যায়, সেক্ষেত্রে নারীরা কি একটুখানি চুল কাটতে পারে? হ্যাঁ পারে। চুলগুলো সুন্দর করার জন্য শেষের দিক থেকে কেটে দিতে পারে, কিন্তু এটা নয় যেটা যে বাবরি হয়ে যাবে, এটা নয়, এটা করা হারাম। শেষের দিক থেকে কাটবে, সমস্যা নেই। 4-6 আঙুল 8 আঙুল অর্ধ হাত কাটলে কোনো সমস্যা নেই। মুসলিমের একটা হাদিস আছে চুল শেষের দিক থেকে মহিলাদের কাটার। আমাদের সমাজে কিছু নারী পুরুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু তারা জর্দা খায়। জর্দা খেলে ইবাদত কবুল হবে না, জর্দা হারাম। ঘরের মধ্যে পশ্চিম দিকে যদি বিছানা থাকে এবং সেই বিছানায় কেউ যদি শুয়ে থাকে, তাহলে সেই বিছানার সামনে কি নামাজ হবে? হবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানে কিবলার দিকে এভাবে মাথা করে শুয়ে আছেন। আল্লাহ রাসূল যখন সিজদা করতে যেতেন তখন আয়েশার পায়ের উপরে এভাবে আঘাত করতেন, তখন পাটা টেনে নিতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সিজদা করার পর যখন আবার আল্লাহ রাসূল দাঁড়িয়ে যেতেন তখন আয়েশার আবার পাটা বাড়িয়ে দিতেন। চৌকিটা যদি থাকে এভাবে কোনো সমস্যা নেই। আমি মনে করছিলাম যে তুমি জিজ্ঞাসা করছো যে পা কিবলার দিকে পশ্চিম দিকে পা করে শোয়া যায় কিনা। হ্যাঁ, পশ্চিম দিকে পা করে শুতে হবে। দেখেন ফটো উল্টা দিয়ে না, আপনারা দেখছেন না দিন, এটাই ঠিক। শুধুমাত্র কেবলা ঠিক করতে হবে পেশাব পায়খানায়, আর শোয়াতে হলো ডান কাতে। কোন দিকে পা আছে এটা হিসাব। শোয়ার সুন্নাত কি? ডান কাত দোয়া, বাস শোয়ার সুন্নাত শেষ। পা পশ্চিম দিকে না মাথা পশ্চিম দিকে হিসাব নাই। পেশাব পায়খানা কি? পশ্চিম পূর্ব যেন না হয়, উত্তর দক্ষিণ না থাকে। একটু কমিয়ে দিয়ে প্রয়োজনীয় না থাকলে শেষ। গোল খাওয়া যাবে কি যে না হারাম? বাড়িতে সলাৎ হবে কি? জরুরি দুর্ঘটনায় হতে পারে। বিদাত করলে ইবাদত কবুল হবে কি? হবে না। সহিহ হাদিস। ধর্ম ভাই বোন দুলা ভাই বানানো যাবে কি? তো বেঢঙ্গা কাজ। ছেলে লালন পালন করা যায়, বড় হয়ে গেলে পর্দা করতে হবে। বাবার 2 সন্তানের মধ্যে যদি বাবা এক সন্তানকে সবকিছু দিয়ে দেয় তাহলে হক নষ্ট, হারাম, এবার জান্নাত পাবে না। নিজের পোতা পুতিনকে বেশি ভালোবাসতে হবে না নাতি নাতনিকে? এটা বলে তুমি তোমার মাকে কষ্ট দিও না। তুমি বলো যে আম্মা এদেরকে একটু দেখিয়ে, বাস। এটা পৃথিবীর স্বাভাবিক গতি। তোমার বোনের ছেলে মেয়েকে তোমার মা ভালোবাসবেই। তোমার ছেলে মেয়েকে আর তোমার বোনের ছেলে মেয়েকে বসাও, মাছের মাথাটা তোমার মা তোমার বোনের ছেলেকে দেবে, এটা স্বাভাবিক। টাকা দিলে তো আম্মা এই টাকাটা থাকলে একটু খরচ করবেন, আমি যাচ্ছি ঢাকায়। পরের দিন যে আপনি খোঁজলেন আম্মা টাকাটা কি করেছেন, আপনার চুপ আছে একটু পরে বলছে টাকাটা তোর বোনকে দিয়ে দিয়েছি। এইটা পৃথিবী গতি, ওটা নিয়ে মন খারাপ করো না। মাকে ভালো অবস্থায় থাকতে দাও, পরে খুব কষ্ট পাবো। আমি প্রবাসে ছিলাম 10-12 বছর। আমার যত সব আয় আমি বাসায় দিয়ে দিয়েছি। এখন বাসায় এসে সেই মা বাবা বলে কি করছিস, এখন আবার কি করা উচিত? একদিন কি করলি? আচ্ছা, এটা বলবে কি করবে? তোমার ভুল হয়েছে, জমি জায়গা তোমার আব্বা যা করেছে তা তোমার, আর না হলে তোমার আব্বা যদি কিছু এর মধ্যে খরচ করে থাকে তাহলে অর্ধেক তোমার আর অর্ধেক তোমার পাবে। আর যদি এমনি খরচ হয়ে গিয়ে থাকে তাহলে আর কিছু বলো না, গেছি। বাড়ির পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে হানাফি মসজিদে নামাজ পড়া যাবে কি? যাবে। ফজর আর আসর না যাওয়াই ভালো। সূর্য ডুবার সময় আর সূর্য ওঠার সময় সালাত আদায় করে ওটা বাড়িতে পড়ে নিতে হবে। আপনি বলেছেন যাবে না, না ভুল কথা, যাবে। এই 2 রক্ত বাড়িতে পড়ে যাবে, কথা বলা আছে। খাবার খাওয়ার সময় কি সালাম দেওয়া যাবে? জরুরি ভাবে দিতে হবে। বলছে যে ভাইজান আপনি খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না, মনে কিছু নিও না। আরে এতটি কথা চলে, খাচ্ছেন আপনি সেই জন্য সালাম দিলাম না, মনে কিছু নিয়েন না, এতটি চলে। আর আসসালামু আলাইকুমই চলে না। কত ধর্ম পাগল হয়ে আছে। আমি একদিন পাবনা যাচ্ছিলাম, তো গাড়ি থেকে নেমে টয়লেটে গেছি, তো আমি সালাম দিয়ে চলে গেছি। তো টয়লেট থেকে ঘুরে এসে ওই লোকটা ওযু করছিল, তখন আমি সালাম দিয়ে গেছি। তখন আমাকে বলছে একটা ফতোয়া বলেন আপনি কি করেন? কিছু করি, কিছু কি করেন আপনি? কিছু করি, পড়াই, টুকটাক পড়াই। তো বলছে ওযু করার সময় সালাম দেওয়া যায় না। প্রমাণ? না, যায় না। প্রমাণ? যায় না। যখন 2-3 বার হয়েছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত সময় থাকলে এটা প্রমাণের জন্য, আর আমার সময় থাকলে হায়াত পর্যন্ত। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় তাহলে আবারও তোমাকে বলছি
আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আর যাদের সামনে যাবো না, দেবীনগরে বাড়ি বাড়ি চলে যাবো। আমার কথার পিছনে সত্যতা এই জন্য আছে,